আজকে বর্ধমান ইউনিভার্সিটির যে তৃতীয় সেমিস্টারের ছাত্রছাত্রী আছো যারা মাইনরে RSA নিয়েছিলে তাদের প্রত্যেকটা প্রশ্ন অর্থাৎ আজকে যে এমসিকিউ তোমরা পরীক্ষা দিলে তার উত্তরগুলো বলে দিতে। তো প্রথম কথা, তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ যে তোমাদের এই ভিডিওতে একটা পরিবর্তন এসেছে। ঘরে প্রথম কথা লাইট নেই বলে ভিডিওটা অন্ধকার মনে হচ্ছে, আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখতে পাচ্ছ পেছনে হোয়াইট বোর্ডটা নেই, অর্থাৎ হচ্ছে ঘরটা একটু কাজ বা মেরামতির জন্য আমি কয়েকদিন তৃতীয় সেমিস্টারের কোনো বিষয় ঠিকভাবে দিতে পারিনি। একদম সোজা কথা যে এই জন্য, এবং তোমরা দেখেওছিলে যে ইউটিউবে আমি 12 দিন পুরোপুরি বন্ধ ছিলাম কারণ ঘরে কাজ চলছিল। তো আজকে আমি আদার্স যে এমসিকিউ বিষয় আছে সেইগুলো নিয়ে আসতে পারিনি এই জন্যে, কিন্তু আজকেও অসুবিধা সেম জায়গাতেই রয়েছে। খুব তাড়াতাড়ি চেষ্টা করছি যেন সবকিছু তাড়াতাড়ি ঠিকঠাক হয়, এবং সেই চেষ্টা চলছে, কাজ চলছে। কিন্তু কথা হচ্ছে যে আজকে মাইনরের RSA রিটেল সেলস অ্যাসোসিয়েট এর উত্তরগুলো কেন বলতে এলাম, কেন আগের গুলো বলিনি। আগের গুলো তো কম্পালসারি, এটাও তো কম্পালসারি, কিন্তু এটার আসার সব থেকে বড় কারণ হচ্ছে এটা বলতে পারো মাইনর বিষয় তো বটেই, এবং আমরা প্রথম সেমিস্টার থেকে মেজর মাইনর নিয়ে চিন্তিত আছি। মাইনর নিয়ে, কম্পালসারি গুলো নিয়ে নয়, অর্থাৎ AEC MDC BSc এইগুলো নিয়ে আমরা অতটা চিন্তিত ছিলাম না তাই। এবং দ্বিতীয় কথা, এই মাইনর সাবজেক্ট নিয়ে প্রচুর ধোঁয়াশা ছিল যে বাংলায় হবে না ইংলিশে হবে। আমি আমার স্টুডেন্টসদেরকে বাংলা ইংলিশ দুটো মুডেই পড়িয়েছিলাম, দুটো মুডেই। তো এবার কথা হচ্ছে কোথাও একটা মনে হচ্ছিল যে যদি বাংলা হয়ে যায় তাহলে অসুবিধা হয়ে যাবে, শুধু ইংলিশ পড়ালে হবে না, তো তার জন্য দুটো মুডে পড়িয়েছিলাম। তো চলো আজকে বেশি কথা বলবো না, আজকে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের প্রত্যেকটা উত্তর আজকে বলে দিচ্ছি। প্রত্যেকটা উত্তর তোমরা মিলিয়ে নাও যে তোমাদের কথা কি নাম্বার উঠছে, এবং এই ভিডিওটা কোথা থেকে দেখছো, এবং তোমার নাম কি, এবং কমেন্টে লিখবে যে তোমার তাহলে কটা মিললো। দ্বিতীয় কথা এবং সব থেকে বড় কথা বলে দিচ্ছি যে তোমাদের আজকে যে উত্তরগুলো বলে দেবো, তোমরা যদি নানান জায়গা থেকে উত্তর কালেক্ট করো দেখবে একটা প্রশ্নেরই উত্তর ভিন্ন বেরোচ্ছে। অর্থাৎ এমসিকিউ তোমাকে যেই উত্তর দিক না কেন, যেই দিক না কেন, অ্যান্সার ভিন্ন বেরোবেই। তবে এই ভিন্নর পরিমাণটা কম থাকে। ভিন্ন বলতে কি বলতো, দেখা গেল যে আমি এই প্রশ্ন দাগে বা 42 বলো বা 39 বলো বা 1 বলো, 2 এর দাগে বলো, আমি দেখা গেল B বললাম, ঠিক আছে, কেউ দেখা গেল সেটা C বললো, এই জিনিসটা কিন্তু হবেই, এইটা আটকাতে পারবে না। তাই তুমি এই যে বলে দিচ্ছি, অর্থাৎ যতটা ঠিক করা যায় ঠিক করে তোমাদের আজকে প্রত্যেকটা উত্তর বলতে এসেছি। এবার একটুখানি দু একটা ভুল যদি থাকে সেটা দেখে নেবে, বা দেখা গেল আমার নয় তোমার ভুল রয়েছে, বা দেখা গেল তোমার ঠিক রয়েছে, তো এদিকে ভুল থাকতে পারে, হতেই পারে। আগেই বলে দিচ্ছি, দিয়ে শুরু করছি, চলো তোমরা মিলিয়ে নিয়ে কমেন্টে লিখবে যে তাহলে তুমি কত নাম্বার তুলছো বা কটা ঠিক করে এলে। এবং সব থেকে বড় কথা হচ্ছে পাস করতে গেলে, এই বিষয়ে যদি পাস করতে হয় 18টা কোশ্চেন ঠিক করে আসতে হবে। হ্যাঁ, 18টা উত্তর ঠিক করলেই যথেষ্ট, 18টা। তাহলে চলো শুরু করে দিচ্ছি, এবং আওয়াজটা ইকো হচ্ছে কারণ বুঝতেই পারছো ঘরে নানান রকম কাজ চলছে বলে এতদিন কিচ্ছু করতে পারিনি। তো চলো এর মধ্যে শুরু করে দিই। RSA যাদের রয়েছে তাদের প্রশ্নের উত্তরগুলো ভালো করে বলছি, পরপর মিলিয়ে নেবে। আমি শুধু 1 দাগে B, 2 দাগে C এরকম করে বলে দিচ্ছি, তোমাদের কাছে কোশ্চেন রয়েছে, তোমরা সুন্দরভাবে মিলিয়ে নাও। আর এরপরে ভিডিও আসছে HRM, যারা তাদের পরীক্ষা দিলে তাদের নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চলো মিলিয়ে RSA এর প্রত্যেকটা কোশ্চেন্সের উত্তর বলতে, অর্থাৎ 60খানা প্রশ্ন রয়েছে। আমি তোমাদের বলে দিচ্ছি, এবার তোমরা মেলানো শুরু করো। ওকে, কোশ্চেন পেপার যদি থাকে, বা তোমরা একটা কাজ করো, তোমরা খাতা আর পেন নিয়ে বসো, তোমরা আগে না এগুলো লিখে নাও, তারপরে কোশ্চেনটা মিলিয়ে নেবে। আগে লিখে নাও, লিস্ট করে নাও, তারপরে কমেন্টে অবশ্যই জানাচ্ছ যে তোমার তাহলে কত উঠছে। ওকে, ভালো করে জানাচ্ছ। আর সব থেকে বড় কথা কি জানো তো, আমার এখানে যারা পড়াশোনা করেছে তাদেরকে ডিটেলস পড়ানো হয়েছিল। অর্থাৎ ডিটেলস বলতে কি রকম, যে RSA টা কি এইটা বোঝানো হয়েছিল, HRM কি এটা বোঝানো হয়েছিল, যার জন্য তারা নিজের বুদ্ধিতেও কিছুটা করে আসতে পেরেছে। আর এই যে জিনিসটা, কমনের কোনো ব্যাপার থাকে না, যতই যে সাজেশন দিক না কেন কমনের কোনো ব্যাপার থাকে না। এই জন্য এর আমি আপলোড করতে পারিনি, নয় করিনি। ওকে, করা যেত কিন্তু করে লাভ নেই। তোমরা ওই হল ম্যানেজই হচ্ছে, ওই কেউ না কেউ ছবি তুলে পাঠিয়ে দিচ্ছে, এই জিনিসগুলোই তো হচ্ছে। ওই জন্য আমি পুরোপুরি ডাইরেক্টলি ভেবেছিলাম যে যখন পরীক্ষা শেষ হবে আমি উত্তরগুলো বলে দেবো। ওকে, তো চলো দেখে নাও। প্রথম হচ্ছে 1 দাগের B। তো 1 দাগের B হচ্ছে প্রথম উত্তর। ওকে, আর বলেই দিচ্ছি যে তোমাদের আমার সঙ্গে হয়তো কিছু কিছু মিলবে বা কিছু কিছু মিলবে না।
এটা কিন্তু মাথায় রাখবে। আমি যতটা পেরেছি সর্বদিক থেকে চেষ্টা করে উত্তরগুলোকে ঠিক করার চেষ্টা করেছি। 2 দাগের আছে এ, 3 দাগের ডি, এগুলো আমি বলছিল লেখো, আগে লিস্ট করো। 3 দাগের ডি, 4 দাগের এ, ওকে, 5 দাগের এ, 6 দাগের এ, 7 দাগের সি, 8 দাগের 13, মানে সরি বি, 13 বলছি কেন, বি, 9 দাগের ডি, আচ্ছা 10 দাগের ডি, 11 দাগের এ, 12 দাগের ডি, 13 দাগের বি, 14 দাগের ডি, 15 দাগের বি, 16 দাগের সি, 17টা করবে এ, 18টার উত্তর হচ্ছে বি, 19 দাগের সি, 20টা এ, 21টা বি, 22টা এ, 23 দাগের সি, 24 দাগের সি, 25 বি, 26 সি, 27 এ, 28 এ, 29 এ, 30 দাগের বি। আর 30টা প্রশ্ন আছে, বলতে 2 মিনিট লাগবে না। তার মাঝে একটা কথা বলি, কমেন্টে লেখার দরকার নেই যে স্যার এইটাতে এইটা হবে, এইটা কেন, এইসব লিখতে যেও না। আমি বারবার বলে দিচ্ছি, তুমি যেটা বলবে সেটাও ভুল হতে পারে। এমসিকিউ এর উত্তর কোথাও সর্বত্র ভাবে তুমি একটা অ্যান্সার পাবে না, ওকে। তাই যেগুলো বলছি সেইগুলো কতটা মিলছে একটুখানি দেখো, দিয়ে জাস্ট নাম্বারটা ক্যালকুলেট করে জাস্ট 18টা প্রশ্ন ঠিক হয়ে গেলেই আর কোনো চিন্তা নেই, আর হয়েও যাবে, কোনো চাপ নেই, ওকে। তো চলো শুরু করছি। 30টা প্রশ্ন বললাম, এবার 30টা প্রশ্ন বলছি। 31 দাগে সি, 32টা ডি, 33 বি, 34 সি, 35 এ, 36 ডি, 37 ডি, 38 ডি, 39 বি, 40টা ডি, 41 সি, 42 বি, 43টা এ, 44 ডি, 45 সি, 46টা ডি, 47 ডি, 48টা ডি, 49 এ, 50 সি। আচ্ছা, আর আছে 10টা প্রশ্ন। তার আগে বলি, সাবস্ক্রাইব করেছো না আমাকে বহুদিন পরে আসার পর ভুলে গেছো যে করতে হবে এই প্ল্যাটফর্মকে? সাবস্ক্রাইব নিশ্চয়ই করে নিয়েছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। চলো আর 10টা প্রশ্ন বলে দিচ্ছি, মিলিয়ে নাও একটুখানি। 51 দাগেরটা ডি হবে, 52টা সি, 53 ডি, 54 এ, 55 এ, 56 সি, 57 বি, 58 বি, 59 ডি, 60 ডি। তো এই হচ্ছে তোমাদের আরএস এর 1 থেকে 60টা প্রশ্ন উত্তর বলে দিলাম, ওকে। ভালো করে মিলিয়ে নিয়ে তোমরা দেখে নেবে কটা তোমাদের মিলে গেছে, আর তুরন্ত কমেন্টে এসে কমেন্ট করো তোমার নাম কি, তুমি কোথা থেকে দেখছো, এবং তুমি কটা প্রশ্ন ঠিক করেছো 60 এর মধ্যে। অর্থাৎ 60 লিখে একটা স্ল্যাশ দিয়ে পাশে সংখ্যাটা লিখে দেবে, যে 33টা, 32টা, 40টা, 20টা, যটাই হোক ঠিক তোমার, তুমি পাশে লিখে দেবে, ওকে। এবার সব থেকে বড় কথা হচ্ছে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যে তুমি তাহলে এই সাবজেক্টে পাস করে যাচ্ছ কিনা, আমি রিপ্লাই দেবো, ওকে। এটা মাথায় রাখবে। তুমি হয়তো ভাববে স্যার আমি তো নিজেই বুঝতে পেরে যাবো, ব্যাপারটা ওরকম নয়। কমেন্ট করো, তারপরে বলে দিচ্ছি। কমেন্টে বলবো যে হ্যাঁ তুমি পাস ফেল করছো কিনা এই সাবজেক্টে, অর্থাৎ মাইনর আরএসএ, ওকে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী এইচআরএম ভিডিও নিয়ে। হ্যাঁ, যদি এইচআরএম কোশ্চেন্সটা পিডিএফ ফরম্যাটে সুন্দর করে কারো কাছে থাকে, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো জানোই, দেখতেই পাচ্ছি হোয়াটসঅ্যাপ নাম্বার, এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা হোয়াটসঅ্যাপ করে দাও, আমি এইচআরএমটা সুন্দর করে তোমাদের দিয়ে দিচ্ছি। দেবো তো বটেই, রেডি করছি, তবু পরিষ্কার করে একটু পাঠিয়ে দাও, আমি তোমাদের ভালো করে দিচ্ছি এইচআরএম বিষয়ে, যদি কেউ থাকো, ওকে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী চতুর্থ সেমিস্টারের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। চলো।